ত্রিমাত্রিক বরগুনা জেলার আমরা ঐতিহ্য যে ধরে রাখার জন্য নতুন প্রজন্মের দেখানোর জন্য আমরা এখানে বরগুনায় আমি সারা বাংলাদেশ থেকে খুঁজে খুঁজে 100টি নৌকা জোগাড় করেছিলাম। তখন বাংলাদেশে মুজিববর্ষের ছিল 100তম মুজিববর্ষের প্রোগ্রাম ছিল। সেই সময় এটা নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধু নৌকার জাদুঘর। কিন্তু আদৌ যে আমি জানতাম না যে এরকম এই নামকরণের কারণে এই নৌকার জাদুঘর আজকে এটা ভেঙে হয়ে যাবে। ঢাকা জাদুঘরেও তো 100টা অনেকগুলো নৌকা, এরকম এতগুলো নৌকা নাই। এখানে আমি বিদেশিদের থেকে এই নৌকাগুলো আনছি। এখানে আমাদের তখনকার ডিসি ছিলেন মোস্তান বিল্লাহ স্যার, তার মাধ্যমে এখানে আমার একটা স্বপ্ন বাস্তবায়ন করেছিলাম এই নৌকার জাদুঘরটা। কিন্তু এটা আমি কোনো আমাদের উদ্দেশ্য ছিল না, এটা দলীয় কোনো প্রতীক এরকম করে আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। এটা আমার মনের থেকে বলি যে এটা আমি যে এটা নৌকার জাদুঘর, এটা আমাদের অঞ্চলের একটা ঐতিহ্য। ভাই আমাদের পার্শ্ববর্তী জেলা ভোলায় আমরা জ্যাকব টাওয়ার দেখতে যাই, আমরা লালনে আকড়া দেখতে যাই। আমরা পর্যটনের জন্য আমি এই বরগুনাকে ব্র্যান্ডিং করার জন্য আমি এই নৌকার জাদুঘরটা করেছিলাম। তখন এটা আমার রক্ত, আজকে আর কষ্ট লাগে, এত কষ্ট লাগে যে আমি এই নৌকাগুলো আর পাবো না কোথাও, এটা কোথাও পাবো না। এটা যে বিদেশি থেকে আনছি তার কাছে নক করে বলছে, তার কাছেও নাই, এই নৌকার কোথাও নাই। এই নৌকার বানাতে হলে অনেক কোটি কোটি টাকা খরচ করতে হবে, এটা আর পাওয়া যাবে না কোথাও। এটা দেশের বা এই যে পরিস্থিতি, সেখানে তারা কি ডিসিশন নিয়েছে এটা আমাদের কোনো কথা না। আমরা তাদের কাছে অনুরোধ করব যে এটা নৌকার জাদুঘর না করে এটা একটা বরগুনার ঐতিহ্য একটা জাদুঘর করা উচিত ছিল। এটা আগে এখানে একটা পাঠাগার ছিল, আপনার পাঠাগার করেন এখানে। ওইতে বাংলাদেশের সবাই যেন নৌকা দেখতে আসে, আপনার এই বরগুনা দেখতে আসে, তারা যেন ঘুরতে পারে। কারণ আমাদের বরগুনা জেলায় একটা সরকারিভাবে একটা নাই, পার্ক নাই, সেখানে কোনো কিছু নাই, সরকারিভাবেও নাই। সেখানে আমাদের বরগুনা একটা নদীমাতৃক দেশ এবং পর্যটনের সম্ভাবনা জেলা, সেখানে এইরকম একটা ঐতিহ্যপূর্ণ কিছু থাকা দরকার ছিল। আমি জানি না এটা এই মুহূর্তে প্রশাসনের কোনো এই দেখিনি আমরা, এটা আদৌ তারা কিভাবে হয়েছে এটা এখন দেখেছি। ওইখানে দলীয় যারা এই মুহূর্তে যারা দলীয় ক্ষমতায় আছে তাদের লোকজন আছে। আমরা ওখানে প্রতিবাদ, আমরা সংবাদকর্মীরা গেছিলাম, আমাদের সুধী সমাজ বলেন কোনো কেউ যায় নাই। আমাদের সংবাদকর্মীরা সকালে ওখানে গেছে, সেখানে তাদেরকে অনেক করছে, হামলা করারও চেষ্টা করছে এবং এখানে অনেক কথা কাটাকাটি হয়েছে। আমাদের শেষে ওইখান থেকে তাড়িয়ে দিয়েছে, আমরা চলে আসছি। এটা